জননেত্রী শেখ হাসিনা যদি সেদিন বাংলাদেশে না আসতো, তাহলে বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ থাকতো না, হয়তো একটা ভূখণ্ড থাকতো। এটা হয়ে যেত আবারও পাকিস্তানের কলোনি। উনি শুধু আজ বাংলাদেশের নেত্রী নন, জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব বরেণ্য নেত্রী। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের হাতে গোনা কয়েকজন বড় নেতাদের একজন। 17ই মে জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শেখ হাসিনা সারা বিশ্বব্যাপী ঘুরেছেন বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে, বিশ্ব নেতৃবৃন্দের কাছে গিয়েছেন। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসতে দিতে চায় নাই তখনকার স্বৈরাচারী সরকার জিয়াউর রহমান। যেই জিয়াউর রহমানের কূটকৌশলে সেদিন 15ই আগস্ট সংগঠিত হয়েছিল। যদি জিয়াউর রহমান জীবিত থাকতো, তাহলে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের সাথে জিয়াউর রহমানেরও ফাঁসি হতো। সেই জিয়াউর রহমান জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে চায় নাই, নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ছিলেন দৃঢ় বলিয়ান, তিনি মনোবলে ছিলেন অত্যন্ত শক্তিশালী। আওয়ামী লীগের সম্মেলনে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করা হয়। তিনি ভাবলেন, এইটি আমার সময়। 1981 সালে এই 17ই মে জননেত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর, বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেন। লক্ষ লক্ষ জনতার ভিড়, মানুষ উদ্গ্রীব হয়ে আছে, মনে হচ্ছে যেন বাংলাদেশ আবার স্বাধীন হবে। জননেত্রী শেখ হাসিনা 17ই মে 1981 সালে যখন আসে, সেই স্মৃতিটা আমার খুব ভালো করেই মনে আছে। যেহেতু অষ্টম শ্রেণীর তখন আমি তরুণ, আমি আমার ভগ্নিপতির সাথে গিয়েছি। কোন সময় যে ওনার হাত থেকে আমি হারিয়ে গেছি, লক্ষ লক্ষ জনতার মাঝে তখন আর পাই নাই। তেজগাঁও অনাথ বালিকা সদনের শিক্ষিকা ছিলেন আমার বোন মিনারা বেগম, যিনি পরবর্তী পর্যায়ে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভানেত্রী ছিলেন। ওই সুবাদে আমরা নাবিস্কুর পিছনে থাকতাম, আর ওইখান থেকে শাহজালাল বিমানবন্দরে যাওয়াটা তখন একটু সহজেই ছিল। জনতার ঢলে এবং ধাক্কায় সেদিন কাঁটাতারের বেড়াটা ভেঙে আমি জনতার সাথে সেদিন এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছিলাম। নেত্রী বিমান যখন আসে, লক্ষ জনতা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। সিকিউরিটি কোনো রকম লাঠিচার্জ করে আমাদেরকে বাইরে এনেছে। নেত্রী যখন আসলো, তখন মনে আছে নেত্রী এসেই ওনার সে কি কান্না, মনে হলো যেন উনি তার বাবা মাকে ফিরে পেয়েছেন। বাংলার মানুষকে দেখে তিনি আবেগে আপ্লুত হলেন। লক্ষ লক্ষ জনতা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ধ্বনি দেয়া সমগ্র এয়ারপোর্ট থেকে শুরু করে সেদিন মিছিল করতে করতে আমি সেই তেজগাঁ বিমানবন্দর পর্যন্ত আসছি। পরবর্তী পর্যায়ে আল্লাহর কি মেহের, হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ আসলো, দমকা হাওয়া বয়ে গেল। এই বৃষ্টি উপেক্ষা করেই মানুষ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে সেদিন 32 পর্যন্ত যান। জননেত্রী শেখ হাসিনা যদি সেদিন বাংলাদেশে না আসতো, তাহলে বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ থাকতো না, হয়তো একটা ভূখণ্ড থাকতো। এটা হয়ে যেত আবারও পাকিস্তানের কলোনি, এবং পাকিস্তানের কলোনি বানানোর জন্যই সেদিন জিয়াউর রহমান সমস্ত কলা কৌশল সম্পন্ন করেছিল। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে বললেন, উই ওয়ান্ট ডেমোক্রেসি, উই ওয়ান্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমি বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, ইন্টিমেন্টি অধ্যাদেশের প্রত্যাহার চাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতা চাই। 11টা গ্রেনেড নিক্ষেপ করলো, 9টা গ্রেনেড বিস্ফোরিত হলো। নেত্রীকে লক্ষ্য করে যেই গ্রেনেড নিক্ষেপ করা হলো, একটা ট্রাকের নিচে, একটা ট্রাকের উপরে। 2টা গ্রেনেডের একটা গ্রেনেডও বিস্ফোরণ হলো না। সুবহানাল্লাহ। আমার মনে হয় সেদিন মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেছে, হে জিব্রাইল,
তুমি তাড়াতাড়ি যাইয়া এই গ্রেনেডের মুখ চেপে ধরো, এটা যেন বিস্ফোরিত না হয়। কারণ জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে অনেক কাজ আছে। জননেত্রী শেখ হাসিনা এই দেশের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করবে, যুদ্ধ অপরাধীদের বিচার করবে। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বানাবে। অতএব জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক সেদিন নিজ হাতে রক্ষা করেছেন। উনি শুধু আজ বাংলাদেশের নেত্রী নন, জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্ব বরেণ্য নেত্রী। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের হাতে গোনা কয়েকজন বড় নেতাদের একজন। অনেকে ধর্মের জন্য কান্দেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার মাওলানাদেরকে ডেকে কওমি মাদ্রাসাকে উনি স্বীকৃতি দিয়েছেন। উনি ইসলামের জন্য কাজ করেছেন। উনি সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন। উনি ইসলাম প্রচারে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। অতএব জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য, আমাদের জন্য আশীর্বাদ। 17ই মের ইতিহাস সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের ইতিহাস। 17ই মে যদি তৈরি না হতো, সেদিন যদি নেত্রী না আসতো, তাহলে আবারও বলি, এই এই সুন্দর বাংলাদেশ হতো না, স্মার্ট বাংলাদেশ হতো না। আজকে মেট্রো রেল হতো না, পদ্মা সেতু হতো না, আকাশে স্যাটেলাইট থাকতো না, সমুদ্রে সাবমেরিন থাকতো না, আজকে পায়রা সমুদ্র বন্দর হতো না, আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতো না। এটা কি ভাবা যায়? এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজকে ঢাকা থেকে নর্থ বেঙ্গলে যান, বাংলাদেশের সাথে যে যোগাযোগ নেটওয়ার্ক জননেত্রী শেখ হাসিনা তৈরি করেছেন, তা অনন্য। বারবার দরকার জননেত্রী শেখ হাসিনার সরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।